بسم الله الرحمن الرحيم. بس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وحد واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي. يفقه قولي. এগুলো বলেন একটু কিছু বলেন। ألف با تا ثا جيم ها হ হাড়ার কোটা ভাই বলতে হবে হ্যাঁ। হা হ্যাঁ। হা হা হাঁটা ওই যে গলার মধ্যখান থেকে আসবে আর কি। হ্যাঁ। হা হা আচ্ছা পরে বলেন বলেন। জি পরে বলেন। হ দাল জাল জালটা ওই যে বেঙ্গায় বলতে হবে জিব্বাটা বের করে উপরে দুই জাতের সঙ্গে লাগায় জাল। জাল জাল জিয়াল না জাল। জাল। জাল জি জাল জি। র র ঝা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها হ্যাঁ একালিপ্টান। হামজা ইয়া হাটা আর একটু হালকা একটু টান দিয়ে বলবেন হ্যাঁ। হা জি। হামজা ইয়া ইয়া ঠিক আছে। এখন আমরা হরকত মানে জবর জের এগুলোর পরিচয় শিখবো ইনশাল্লাহ। এখানে যে কাজগুলো আছে বোর্ডের মাঝামাঝি দুটি আলিফ লিখে ডানের আলিফে জবর এবং বামের আলিফে জের এবং স্লেটে মানে স্টুডেন্টরাও কি করবে এই খাতার মধ্যে আপনি খাতার মধ্যে লিখতে পারেন
জবর দুইটা আলিফ লিখে একটার মাঝে জবর একটার মাঝে জের। এটা মানে পড়ানোর সিস্টেম আর কি। উস্তাদ জবরের নিচে হাত রেখে স্টুডেন্টদের নিচে স্লেটে জবরের নিচে হাত রাখিয়ে বলবে উপরের কোনাকুনি টানের নাম জবর, উপরের কোনাকুনি টানের নাম জবর, এভাবে 25 বার বলা হবে। তারপর উস্তাদ নিচে হাত রেখে মানে ওই জেরের নিচে হাত রেখে স্টুডেন্টদের ওই সিলেটের মধ্যে হাত রাখিয়ে নিচের কোনাকুনি টানের নাম জের, এটাও কমপক্ষে 50 বার 25 বার বলবে। উস্তাদ জবরের নিচে হাত রেখে প্রশ্ন করবেন উপরের কোনাকুনি টানের নাম, স্টুডেন্টরা বলবে জবর, নিচের কোনাকুনি টানের নাম, স্টুডেন্টরা বলবে জের। উস্তাদ জবর জেরের সাথে শুধু হাত রাখতে থাকবেন এবং স্টুডেন্টরা দেখে দেখে নাম বলতে থাকবেন, এভাবে আরো 25 বার। এখন আমি একটু এর মাঝে লিখি। আপনি তো জবর জের সম্পর্কে ভালো ধারণা আছে তাই না? হ্যাঁ, আছে আছে মোটামুটি। আমি খালি একটু সিস্টেমটা দেখাই। আপনি তো জবর জের চিনেনি, তারপরে একটু পড়ার সিস্টেমটা একটু খালি ইয়া করি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে তো। তো এখন এইভাবে লেখার পরে আপনিও খাতার মধ্যে লিখেন, মানে সিস্টেমটা কিরকম হবে এটা একবারে প্র্যাকটিক্যাল হয়ে গেল আর কি। আপনিও খাতার মধ্যে লেখেন। দুইটা আলিফ লিখে একটা প্রথমটার মধ্যে জবর দ্বিতীয়টার মধ্যে জের। যে জি, ওকে, আলিফ জবর জি। আ। উপরের কোনাকুনি টানের নাম জবর। জবর উপরের এটা বলবেন এবার না, শুধু জবর বলবেন না, বাচ্চাদেরকে পড়ানোর ট্রেনিং, মনে করেন আপনি ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং নিলে আপনার পড়াও হবে, আপনি পড়াইতেও পারবেন। আর যদি শুধু নিজে পড়েন আর কাউকে পড়ানোর মতো দেখা যায় পরে বেশ লাগবে, মানে সঠিক তরিকায় থাকবে না আর কি। এমনি এমনি পড়াইতে পারবেন, কিন্তু যে প্রশিক্ষণ পদ্ধতিতে পড়ানোটা আসবে না তখন। দেখেন, উপরের কোনাকুনি টানের নাম জবর। বাচ্চারা তো মনে করেন জবর দেখে না, চিনে না। যেমন বাচ্চাদেরকে বলে তো উপরের কোনাকুনি টানের নাম জবর, আপনি বলেন পরে কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচে কোনাকুনি টানের নাম জের। জি, নিচের কোনাকুনি টানের নাম জের। নিচে কোনাকুনি টানের নাম জের। হ্যাঁ, নিচের কোনাকুনি টানের নাম জের। নিচে কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচে কোনাকুনি টানের নাম জের। আচ্ছা, এরপর এটা হচ্ছে, আমি একটা করি, আমি এগুলো মুছে দিই, মুছে দিয়ে বলেন তো এটা কি? জবর। হয় নাই কিন্তু, একটু চিন্তা করে বলেন। আহ, নিচে নিচের টান জের। যে এবারও হয় নাই, মানে বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিতে হবে, বলতে হবে যে এইরকম একটা টান দিয়ে বলে যে এটা কি কোন হরফ নিচে কোনো হরফ আছে এখানে? নাই।
বলবে না, হরফ নাই। হরফ না থাকলে উপরে নিচে হয় না। হরফ না থাকলে কি হয় না? উপরে নিচে হয় না। আর উপরে নিচে না হইলে জবর জেরও হয় না। উপরে নিচে না হইলে জবর জবর। জেরও হয় না। হ্যাঁ। এবার উস্তাদ এভাবে আর কি ফেল করায় ফাঁস করায় দিবেন। এটার নাম হচ্ছে দ্বিতীয় তক্কায় জবর জেরটা কি, এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে আর কি। তো এবার বলেন, এটার নাম কি? জবর। জবর, কারণ এখানে নিচে কি আছে? আলিফ আছে। যদি এই হরফ থাকে তাহলে হরফের উপরে আছে, এই জন্য জবর। এবার জবর। যদি আমি আরেকটা আলিফ লিখে কি করি, অথবা নিচে টানের উপরে কি করি, এই টানটার উপরে আলিফ লিখি, এখন এটার নাম কি? জের। জের। মাশাআল্লাহ, এবার পাস করেছেন। তো বাচ্চাদেরকে এইভাবে বলতে হবে, মাশাআল্লাহ এখন আপনি পাস করেছেন। জের বলেও হ্যাঁ এখন আপনি পাস করেছেন। এখানে হরফ আছে এই জন্য উপরে নিচে হয় এবং জবর জের হয়। এটা হচ্ছে দ্বিতীয় তবকা। এরপরে তৃতীয় তবকা আরেকটা। এখন আপনি একটা আলিফ লিখেন, একটা আলিফ। এভাবে লেখেন, লিখেন এর ভিতরে লিখেন, প্যাস লিখেন, আলিফ একটা লিখে। লেখছি। জি। এখন বলতে হবে উপরের এক মাথা গুলটার নাম পেশ। উপরের এক মাথা গুলটার নাম পেশ। বলেন, উপরে কয়েকবার বলেন। তার নাম এক মাথা গুলটার নাম পেশ। পেশ। উপরে জি। এক মাতার নাম হ্যাঁ, পেশ। উপরের এক মাথা গুলটার নাম পেশ। বাচ্চাদের যখন পড়াবেন তখন কমপক্ষে 25 বার এটা বলতে হবে। জি। উপরের এক মাথা গুলটার নাম পেশ। বলতে থাকবেন যে উপরের এক মাথা গুলটার নাম, বলবে পেশ। উপরের এক মাথা গোলটার নাম পেশ। জি। উপরের এক মাথা গুলটার, প্রথমে এইভাবে পুরোটা বলে দেওয়া হবে যে উপরের এক মাথা গুলটার নাম পেশ। বাচ্চারা সবাই বলবে উপরের এক মাথা গুলটার নাম পেশ। পেশ। এরপরে কতবার, 25 বার বলা হলে এরপর বলবেন উপরের এক মাথা গুলটার নাম, বাচ্চারা সবাই বলবে পেশ। উপরের এক পাতা গুলটার নাম, বাচ্চারা বলবে পেশ। উপরে এক মাথা গোলটার এটা নাম শেষ হলে পেশ। এগুলো একদম আমার ইয়ার মধ্যে লেখাও আছে। তারপর আপনি ভালো করে এগুলো একটু মুখস্থ করে নিলে তাহলে পড়াইতে পারবেন। হুম। এই, এবার আমরা জবর জের পেশ। এখন আমি এই চতুর্থ তবকা, এটা হচ্ছে জবর জের পেশের কি পরীক্ষা। তো বলে জি। এখানে হাত দেওয়া হবে। বলেন, আপনি বলেন এটা কি? ওইটা জবর। উপরে। জবর। এটা, হ্যাঁ। পেশ। এটা। জের। মাশাল্লাহ মাশাল্লাহ, এভাবে আর কি পরীক্ষা। সবাইকে একসাথে কয়েকবার পরীক্ষা নেওয়া হবে। এরপরে ইনফেরাদি ভাবে বাচ্চারা 10-15 জন যদি পড়ান, এক একজন দ্বারা করে 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 জবরদের পেশ এক একটা তবকা এক একদিন পড়াইতে হবে। হুম। বুঝছেন? তাহলে বাচ্চারা কি ভালো করে বুঝবে। এরপরে এখানে একটা শব্দ লিখে দিতে হবে। এটার নাম হচ্ছে হারকাত। এর নাম হার কি? হারকাত। হ্যাঁ। হুম। হারকাত। হরকত। তো হরকত লিখে এখানে আরেকটা আলিফ লিখতে হবে। এই, এরপরে এরকম জবর জের পেশ, এই তিনটা কি হরকত। হরকত শব্দটা কয়েকবার পড়াইতে হবে। হরকত। হারকাত। হরকত না এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত না হারকাত। হারকাত। হরকত হরকত। হারকাত। হরকতও বলা যাবে, হারকাতও বলা যাবে।
ওখানে লেখাও আছে হারকাত, হারকাত বললেন সমস্যা নাই। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক এক জবর এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাত বলে। এক জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, এভাবে এই এই এটা একটা সরা। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আপনি মুখস্থ করেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা পড়তে হয়, দুইটার একটা বললেই হবে। এক জবর এক জবর এক এক জের এক পেশ কে হরকত বলে। এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকাত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। অথবা করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই গেল উচ্চারণ আমাদের পঞ্চম তক্তা। এই আমরা হরকতের এই সরাটা মুখস্থ করে ফেলবেন, আপনিও করবেন। এরপরে আরেকটা পঞ্চম তক্তা হচ্ছে এই যজম। এটা কি? জজম। এখানে, হ্যাঁ, এটার নাম হচ্ছে যজম। জি। উপরের মাথা বাঁকা, উপরের মাথা বাঁকাটার নাম যজম। উপরের মাথা বাঁকাটার নাম যজম। এভাবে আপনিও লেখেন, তিনটা হামজা চারটা হামজা লিখে শেষের মাঝে এরকম মাথা বাঁকা করে দেন। জি জি। এরপরে বলবেন উপরের মাথা বাঁকাটার নাম যজম। উপরের মাথা বাঁকাটার নাম যজম। উপরের মাথা বাঁকাটার নাম জজম। এবং যজমটা এটা এইভাবেও লেখা হয় কলকাতা ছাপায়, এইরকম ত্রিভুজাকৃতির মতো এরকম এরকমও লেখা হয়। এটা ঠিক তো আছে, আপনার আবার অনেক ছাপার মধ্যে দেখা যায়, আধুনিক অনেক ছাপার মধ্যে এরকম গুল বিন্দু দেও দেওয়া হয়, বুঝছেন? গোলবিন্দু নাম পাইছি এটা এরকম। হ্যাঁ, এটা গোল কি বিন্দু জজম? আছে, এটাও আছে, এটা বেশিরভাগ দেওয়া থাকে। এটাও থাকে হাফিজি কোরআন শরীফের মধ্যে, এটা থাকবে যেটা আমরা পড়বো কোরআন শরীফ, এটার মধ্যে এটা থাকবে। এরকমও পাওয়া যায় কলিকাতা ছাপার মধ্যে, এরকমও পাওয়া যায়। তো তিনটার যেটাই দেখো, উপরের মাথা বাঁকা তার নাম যজম। উপরে মাথা বাঁকা তার নাম জজম। মানে জজমের কাজটা কি? যজমের কাজটা হচ্ছে দুইটা হরফকে একসাথে মিলাই দেওয়া। আমরা পড়বো যজমের কাজ পড়বো ইনশাল্লাহ। আহ, এখন যজমটা খালি পড়েন। উপরের মাথা বাঁকা তার নাম যজম। উপরের মাথা বাঁকাটার নাম জজম। হ্যাঁ, এরপরে এখন এটা বলেন, এটা কি? এটা জবর জের পেশ পেশ যজম। জজম। জবর জের পেশ যজম, জবর জের পেশ যজম। জবর জের এরপরে আরেকটা করা করাইতে হবে, সেটা হচ্ছে কি আপনার আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে বলেন, আলিফে আলিফে জবর জের পেশ, পেশ জজম হইলে হামজা হবে। হ্যাঁ, ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জজম জের পেশ। জি, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। কে হামজা বলে। আলিফে জজম আলিফে জবর জের পেশ জজম জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফকে হামজা আমরা বলে। এগুলো কিন্তু, হ্যাঁ, যেগুলো পড়াইতেছি এগুলো কিন্তু এখানে আছে, দেখেন। এই যে প্রথম এক নম্বর তবকা, দুই নাম্বার তবকা কি পড়াবেন কিভাবে পড়াবেন লেখা আছে, তিন নম্বর তবকা পেশ পড়াবেন, চতুর্থ তবকায় জবরজের পেশের
তাকরার মানে বারবার পড়া এবং পরীক্ষা নেওয়া, তিনটা কাজের মাধ্যমে। তারপরে পঞ্চম তবকা হারকাতের পরিচয়, একটা কাজ, কি কাজ এখানে লেখা আছে, হারকাত শব্দটা লিখে এইভাবে এই হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে করতে হয়, এই সরাটা মুখস্থ করাবেন। ষষ্ঠ তবকা আমরা পড়তেছি এখন জজম ও লম্বা হামজার পরিচয়, মানে এটাকে বলা হয় লম্বা হামজা। আমরা যেটা লেখছি বোর্ডের মধ্যে এটা হচ্ছে হ্যাঁ, লম্বা হামজা। কেন? আমরা একটা গুল হামজা পড়ছি না। হ্যাঁ। তুমি কোথায় যাবে? সারাদিন ঘুরে গেলে এখন আবার যেতে হবে। যাও, যাও, সারাদিন। আচ্ছা, এরপরে দেখেন, এই যে এখানে প্রত্যেকটা কিন্তু আছে আলিফে, এই যে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। ওকে, আলিফের জজম পেশ। আলিফে জবর জের পেশ ও জজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ ও জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফের জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। হুম। আলিফের এরপরে আরেকটা কাজ হচ্ছে, জের আমি এই সপ্তম তক্কটা একটু দেখাই দিই আপনাকে। পেশ। জি, দেখেন, হ্যাঁ, হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের নাম। হরফের সঙ্গে হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখে উচ্চারণ। নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখে উচ্চারণ। যেমন আমি এখানে যদি রাখি তো বলবেন হামজা, অথবা হামজা। আলিফ বলবেন, আলিফ। হামজা যখন জবর না লাগানো হয়েছে আলিফ, আর জবর যে লাগাইলে হামজা হয়ে যায়। এখানে হাত রাখলে হামজা, বলেন হামজা। হামজা। জবর, জবর। নিচে হাত রাখলে আ, আ। হামজা জবর আ। আ। হামজা জবর বলা লাগবে না, হামজা জবর আ, তিনটা আলাদা আলাদা বলবেন আর কি। এইভাবে বাচ্চাদেরকে এইভাবে শিখাইতে হবে, এটা হচ্ছে ট্রেনিং সিস্টেম আর কি। হামজা জবর আ, আ। হামজা জবর আ, বলেন হামজা জবর আ। হামজা জবর হামজা আ। জবর আ, আ। হামজা জবর আ, হামজা। হামজা। হামজার সঙ্গে হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম বলবেন, হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম বলবেন। নিচে হাত রাখলে দুইটার দিকে দেখে উচ্চারণ। হামজা। যেখানে হাত রাখবো সেখানে বলবেন আর কি। হাম হামজা হামজা জবর আ। এই তো বাসেন, মাশাল্লাহ। এবার হামজা জের ই। ই, ই, হ্যাঁ, হামজা জের ই, হামজা জের জের ই। ই। এখন যদি এখানে হাত রাখি কি বলবেন? আ, আ। ই। ই। উ। এখানে বললে পেশ, পেশ। হামজা, হামজা উ, উ। হ্যাঁ, আ, ই, আ। উ, আ, ই, উ, আ। ই। উ। আ। ই। আ, ই, উ, আ, ই, উ। আমাদের আরবিটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ। বাংলাতে বলেন আর ইংরেজিতে বলেন, এগুলো কিন্তু উচ্চারণ অনেক বেশি। জবর যে এই যে আকার উকার এগুলো অনেক বেশি, কিন্তু বাংলা আরবিতে মাত্র তিনটা। হ্যাঁ, আরবিতে সহজ বেশি আ, তো। ই, উ। আ। আচ্ছা, উ। জি, আ। ই। উ।
আচ্ছা, এটা এবার আমি মুছে দিব। মুছে দিয়ে আ ই উ। হ্যাঁ, বলেন হামজা। হামজা জবর আ, হামজা জের ই। বলেন হামজা। জবর আ, হামজা জের, হ্যাঁ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হ্যাঁ, আ। এরপর হচ্ছে, হ্যাঁ, এরপর আমরা আরেকটা করি। আমাদের আর এখন হচ্ছে এই হরকতের পড়াগুলো পড়বো ইনশাল্লাহ। আপনার এখানে থেকে কি দেখা যাচ্ছে আমার এগুলা? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, দুইটা একসাথে আ আ। আ আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, আ ই। আ ই, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ উ। আ উ, আ আ, আ ই, আ উ। আ আ, আ ই, আ উ, হ্যাঁ, তারপরে হচ্ছে ই আ, ই ই, ই উ। হামজা, হামজা জের ই, হামজা জের ই, হামজা জবর আ। ই আ, হ্যাঁ, ই আ। আমি বলার পরে বলবেন ই আ। ই আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, ই ই। ই ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, ই উ। ই উ, ই আ, ই ই, ই উ। ই আ, ই ই, ই উ, ই আ, ই ই, ই উ। ই আ, ই ই, ই উ। হ্যাঁ, এরপরে আর এরকম 12টা সূরত আর কি, এগুলো হামজা দিয়ে 12টা সূরতে লেখা হবে। তারপরে ও আ, উ ই। হ্যাঁ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জবর আ, উ আ, উ আ, উ আ, উ আ, তাড়াতাড়ি উ আ। আ, হ্যাঁ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হাম, হামজা জের ই, হামজা জের ই, উ ই, উ ই। উ হ্যাঁ, ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। উ উ, হ্যাঁ, আ আ, আ ই, আ উ। আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ। ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। হুবা হুবি হুবু, হু হু, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আ ই উ, আ ই উ। আ ই উ, আ ই উ। আচ্ছা, তো এগুলা আশা করি আপনি তো পারেনি। তারপরও আমরা আর কি সিস্টেম অনুযায়ী যাইলে ভালো হবে।
তাহলে আপনার জ- জবর মানে আকার, জবর মানে কি আকার। আর জের মানে রস্য ইকার। আর রসিক। ও পেশ মানে রস্য উকার। তো এই বাংলার সাথে এটা মিলায় পড়লে তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। আচ্ছা, আমরা তিনটা মাখরাজ পড়ছিলাম, আমরা এরপরে এই মাখরাজ গুলো পরে তারপরে আমরা আর কি এইগুলোর মাঝে যাব ইনশাল্লাহ। এই যে এখানে আছে অনেক পড়া, এগুলো লিখে লিখে পড়াইতে পারলে সবচেয়ে ভালো ভালো হবে। লিখে লিখে আপনারও লিখতে হবে। এখন আমি লিখলাম খালি আপনি লিখলেন না, তাহলে মানে হবে না। আপনার একটু সময় বের করে হলেও লিখবেন। দেখেন, তিনটা মাখরাজ বলছিলাম, আপনার মুখস্থ হয়েছে তিনটা? তিনটা মাখরাজ আপনার এগুলা হয়। হ্যাঁ, মুখস্থ করেন নাই? এক নাম্বার মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা। এক নম্বর মাখরাজ হরফে শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ হরফে প্রথম বলবেন মাখরাজ, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক হ্যাঁ, নম্বর এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে বাক্যের শুরু হইতে হামজা হা। হামজা হা। দুই নাম্বার মাখরাজ দুই নম্বর মাখরাজ হরফের হলকের মধ্যখান হইতে হরফের মধ্যখান হইতে হলকের 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 মানে গলার কন্ট্রোল আর কি, হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। মাশাল্লাহ মাশাল্লাহ, হয়েছে। আইনটা 4 আলিফ টান হবে, হাটা 1 আলিফ টান হবে। তারপরে 3 নাম্বার মাখরাজ তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গাইন খ। গইন খ। হ্যাঁ, এবার আমরা 4 নাম্বার মাখরাজ। চার নম্বর মাখরাজ দেখেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হলকের শুরু হইতে 1 নাম্বার, হলকের মধ্যখান হইতে 2 নাম্বার, হলকের শেষ হইতে 3 নাম্বার। এটা তো একদম সহজ। হুম হুম। কথাটা একটু ভালো করে মুখস্থ করে নেবেন। মাখরাজ গুলো মুখস্থ করলে জি। আপনি আপনার হরফের উচ্চারণ ঠিক মতো হচ্ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। হরফের উচ্চারণ ঠিক মতো শিখতে পারা মানে আপনার মনে করেন অনেক আগায় গেলেন। কারণ অনেকে আছে যে কোরআন পড়তে পারে কিন্তু হরফের উচ্চারণ সঠিক না। হরফ হুম 29টা হরফ সঠিক করে নিলে আপনার পুরা কোরআনের উচ্চারণ সঠিক হয়ে যাবে। এরপর দিয়ে আপনি কি করেন, হরকত দিয়ে এই যে জবর যে পেজ দিয়ে উচ্চারণটা একবারে ফিটিং করে ফেলতে পারেন, তাহলে তো একবারে 80-90% হয়ে যাবে। এরপরে 10% আরো বিভিন্ন কায়দা কানুন আছে, এগুলো দিয়ে ঠিক করতে হবে। তো দেখেন, 4 নাম্বার মাখরাজ চার নম্বর মাখরাজ জিব্বারে গুড়া, জিব্বার গোড়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। 2 নোক্তাওয়ালা কফ। দুই নুক্তাওয়ালা ক। কফ। কপ। হ্যাঁ মানে জিব্বার গুড়া তার বরাবর উপরে, ওই যে ছোট একটা জিব্বা আছে না, আলা জিব্বা বলে, হ্যাঁ হ্যাঁ। ওইটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে কফ। কপ। হ্যাঁ, তারপরে 5 নাম্বার মাখরাজ এক নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া। হ্যাঁ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। মধ্যখান পেঁচানো কাপ। মধ্যখান পেঁচানো কাপ। এখানে কিছু সাধু ভাষা চলে আসছে, এগুলো পরিবর্তন হয়ে চলিত ভাষাটাই এখানে লেখা হবে। এখানে আগে লিখছিলাম তো সাধু ভাষায় চলে আসছে, এখন আমি সব পুরা কায়দাটাই আর কি চলিত ভাষায় লিখতেছি। তো এটা এই কাপ কোথা থেকে উচ্চারণ হয় দেখেন, 5 নাম্বার মার্কা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাপ।
আর জিব্বার গোড়া আ- তার বরাবর উপরে। হ্যাঁ, তালুর সঙ্গে লাগায় দুই নক্তা বলা কপ। কপ আর কাপ কাছাকাছি কপ একটু ব্যবধান আছে। হ্যাঁ, কাপ। জি জি। যেগুলো বলতেছেন এগুলো মুখস্থ করে দেখবেন যে এই আপনার হরফটা ওইখানে লাগে কিনা। দেখবেন 6 নাম্বার মাখরাজ। 6 নম্বর আমার লিঙ্কটা কেটে যেতে পারে, কেটে গেলে আরেকটা লিঙ্ক দিব ইনশাল্লাহ, ওইটার মধ্যে অ্যাড হবেন। 6 নাম্বার মাখরাজ। 6 নম্বর মাখরাজ। জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তারুর সঙ্গে লাগাইয়া। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। এই যে এরকম লাগবে, এরকম জিহ্বাটা কি করবে, আপনার তালুর মধ্যে এভাবে লেগে উচ্চারণ হবে। জিম শিন ইয়া। জিম শিন ইয়া। হ্যাঁ, এটা বলবেন আর খেয়াল করবেন আপনার কি ওখানে লাগতেছে কিনা। জিম জিম শিন ইয়া। আচ্ছা, তাহলে এই 6টা মাকড়া যে থাকলো, হ্যাঁ, এগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবেন, আমি আর বাড়ায় দিতেছি না। আমি আসলে দ্রুত করে করে পড়ায় আপনার 40 মিনিটে সব পড়া শেষ করে দিতে পারবো, কিন্তু ওই আর কি আয়ত্ত হয়তো আপনি যদি সময়টা একটু কম পান, এই জন্য আমি একটু সময় বাড়ায় দিতেছি। ঠিক আছে ঠিক ইনশাআল্লাহ। আছে, ইনশাআল্লাহ। না হলে আমি 40 মিনিটের বেশি কাউকে পড়াই না, তারপর আপনাকে, আপনি যেহেতু এত দূর থেকে গুরুত্ব নিয়ে পড়তেছেন, তো এই জন্য আমিও আর কি একটু গুরুত্ব বেশি বাড়াই দিছি আর কি। আচ্ছা, তাহলে এইগুলো একটু মুখস্থ করতে থাকেন, আমি লিঙ্কটা দেওয়ার আগ পর্যন্ত লিঙ্কটা কেটে যাবে, এখন এই লিঙ্কটা কেটে যাবে। ঠিক আছে। পড়তে থাকেন, যতক্ষণ লিঙ্কটা না কাটে পড়তেই থাকেন। 1 নাম্বার ওকে। মাখরাজ গুলো মুখস্থ করতেই হবে আপনাকে। আজ হরকের শুরু হইতে একটা হামজা। হামজা। হ্যাঁ, হা, হামজা।